আসসালামু আলাইকুম। এমজে সিক্স টু ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ও দর্শকবৃন্দ, আজ নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগের ৭৮ নম্বর পৃষ্ঠা নম্বর ৭৮ এর একক যে কাজটি রয়েছে এই পৃষ্ঠায়, একক কাজ সমস্যা ৪। সমস্যা ৪-এর সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে সমস্যা ৪টি রয়েছে, অঙ্কটি খুবই চমৎকার একটি অঙ্ক। সেটি কীভাবে অতি সহজে করা যায় তাই তোমাদের মাঝে আমি তুলে ধরব। তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমি বরাবরই বলে থাকি যে গণিত বোঝার জন্য মেইন বইটি সাথে রাখো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি কীভাবে সমাধান করে দিই তা তুমি প্রথমে উঠাও, তারপরে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। তো আমি সবসময় যে কোনো সমস্যা এত সহজভাবে উপস্থাপন করি যে এটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। সমস্যা 4-এ কী বলা হয়েছে একটু দেখে নিই। সমস্যা 4, একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে এত বের হচ্ছে। অটো রিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেলে ওই শব্দটি পৌঁছবে। এখানে একটা কথা বলে রেখি, এই যে ডাব্লিউ যেটা রয়েছে এটাকে বলা হয় ওয়ার্ড, এটা দ্বারা ওয়ার্ড বোঝায়। আচ্ছা, তো এই সমস্যাটি সমাধান করার জন্য তোমার একটা সূত্রের প্রয়োজন পড়বে। কিসের প্রয়োজন পড়বে? সূত্র। তো প্রথমেই সেই সূত্রটি একটু দেখে নিই, কী সূত্রটি তোমাদের কাজে লাগবে। তো সেই সূত্রটা হলো, যেহেতু এখানে শব্দের সাথে রিলেটেড, তাহলে শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র রয়েছে যা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি। শব্দের মাত্রা, শব্দের মাত্রা নির্ণয়ের সূত্রটা হলো শব্দের মাত্রা, হ্যাঁ, নির্ণয়ের সূত্রটি হলো শব্দের মাত্রা সমান, আমি সরাসরি লিখে দিই, শব্দের মাত্রা ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ডি সমান সূত্রটা হলো 10 log 10 বৃত্তি I/S। হ্যাঁ, আমি শুরুতেই তোমাদের সূত্রটি আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে শব্দের মাত্রা নির্ণয়ের সূত্রটা হলো, শব্দের মাত্রা ডি দ্বারা প্রকাশ করা হয়, শব্দের মাত্রা সমান 10 log 10 ভিত্তিক I/S। ঠিক আছে? আচ্ছা, এখন এই আই দ্বারা কি বোঝায় একটু দেখে নিই আমরা। আই দ্বারা বোঝায় হলো শব্দের সর্বোচ্চ তীব্রতা। কি? এটা হলো শব্দের সর্বোচ্চ তীব্রতা, সর্বোচ্চ, মাথায় রাখবো, সর্বোচ্চ তীব্রতা। আর এস দ্বারা বোঝায় হলো শব্দের সর্বনিম্ন তীব্রতা। এটা কি? শব্দের সর্বনিম্ন তীব্রতা, নিম্ন, যার মাধ্যমে আমরা শব্দটা আমরা একটা শব্দ শুনতে পাই। হ্যাঁ, এটা হলো সর্বনিম্ন, হ্যাঁ, সর্বনিম্ন তীব্রতা। আর এটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ এটার মানটি হলো ধ্রুবক, এটা আমরা জেনে থাকি। এস সমান, অর্থাৎ এস এর একটা নির্দিষ্ট মান রয়েছে। যদি কোনো প্রশ্নের মধ্যে এই মানটি, এস এর মানটি না দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই জেনে রাখবো যে এস সমান হলো 10⁻⁻12 ওয়াট বাই মিটার স্কোয়ার। ঠিক আছে? এটা আমরা মনে রাখবো, এস সমান 10⁻⁻12। ঠিক আছে? তাহলে আমি শব্দটা প্রথমে সূত্রটি তোমাদের বুঝিয়ে দিলাম। এই সূত্রটি আমার এখানে কাজে লাগবে। এই সূত্রটি সমস্যা 4 সমাধান করতে যাই, এই সূত্রটি আমার কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেহেতু এই সূত্রটি কাজে লাগবে, তাহলে এখানে কি কি মান দেওয়া আছে, আর কোন মানটি বের করতে হবে সেটা আমরা প্রথমে লক্ষ্য করি। আচ্ছা, তাহলে এই যে বলছে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে এত ওয়াটে বের হচ্ছে, তার মানে এইটাই হলো তোমার আয়ের মান। কার মান? এটা হলো আয়ের মান, এটা সর্বোচ্চ তীব্রতা। এটা কার মান? তাহলে আয়ের মান, তার আয়ের মান দেওয়া আছে। অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেল ওই শব্দ পৌঁছবে, যেটা আমরা শুনতে পাই, তাহলে অবশ্যই এটা কার মান? ডি এর মান। তাহলে ডি এর মানটা আমার কী করতে হবে? বের করতে হবে। আর কার মান দেওয়া আছে? আয়ের মান দেওয়া আছে। তাহলে একটু খেয়াল করো, আমার সূত্রের দিকে যদি তাকাই, তাহলে এটা শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র। তাহলে ডি এর মান বের করতে হবে, আয়ের মান দেওয়া আছে, এস এর মান আমার জানা আছে। তাহলে ওই মানগুলি বসাই দিলে অঙ্ক সমাধান হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করলাম। 4 সমস্যা, হ্যাঁ, সমস্যা 4, একক কাজ। ওকে, তাহলে প্রথমেই আমরা সুন্দর করে লিখবো, দেওয়া আছে মেন বইটির সাথে নাও এবং দেখে নাও যে আমারটা ঠিক আছে কিনা, তুমি একটু মিলিয়ে নাও। হ্যাঁ, কি দেওয়া আছে? এই যে এটা কার মান বলছিলাম? এটা আয়ের মান। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে আই সমান 2.35 ইন্টু 10⁻⁻6 ওয়াট ডাব্লিউ। এই যে এটা লিখলাম। আচ্ছা, আর কার মান দেওয়া আছে?
এস এর মান আমরা জানি, তাই না? তাহলে আমাদের এস সমান আমরা কি জানি, 10⁻⁻12 ওয়াট। আর কার মান বের করতে হবে, এই যে কত ডেসিবেল বের হবে, ডি এর মান, ডি সমান ওয়াট। আশা করি এই বিষয়টা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা কি জানি, আমরা জানি ডি সমান, সরাসরিভাবে লিখে দিতে পারো, ডি সমান 10 ইন্টু লগ 10 ভিত্তিক I/S। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, মানগুলি বসিয়ে দিই। এই যে এই 10 এর 10, এই 10 এর 10, দেখো আই এর জায়গায় আমরা এই মানটা বসাবো, 2.35 ইন্টু 10⁻⁻6 এস এর মান আমরা নির্দিষ্ট 10⁻⁻12 ডাব্লিউ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখানে ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে 10 লগ 10। এখন এই যে এখানে 10 ভিত্তিক, এখানেও 10 ভিত্তিক, তাই না? তাহলে এইটার সাথে এটা ভিত্তি মিলে গেছে, তাহলে এখানে কি হবে 2.35, আর এই ডাব্লিউ এটা বাদ দিয়ে দিতে পারো, ইন্টু এই 10 আর 10, এই দুইটা থেকে একটা ভিত্তি একটা মিলে গেছে, আর -6, এই -6 এটা যেহেতু নিচে আছে, এটা যদি আমি এটার সাথে উপরের সাথে মিলাই, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে বলবো, তাহলে মাইনাস আছে, এটা কি হবে +12। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ এই 10 এই 10 দুইটা ভিত্তি মিলে গেছে, যতগুলি ভিত্তি একই রকম হবে সবগুলি থেকে একটা নিতে হয়, এবং সেটা উপরের যেটা থাকবে এটা থাকবে, নিচের যে পাওয়ারটা থাকবে সেটাই বিপরীত চিহ্ন হয়ে বলবো, অর্থাৎ এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে কী হতো, মাইনাস হতো। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন 10 লগ 10, এখন কি করব, এটা একটু যোগ বিয়োগ করব, 2.35 ইন্টু 10⁻12 থেকে -6 চলে গেলে থাকবে 6। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব এটা হলো, আমরা 10 এই লগ 10টা এটার সাথে আমরা কয়েকভাবে করা যেতে পারে, এটার সাথে এটা গুণ করে তারপরে এটা মান বের করতে পারি, অথবা এই লগ 10টা এটার পুরোটার সাথে দিয়ে দিই। হ্যাঁ, দেখো এই লগ 10 এটার সাথেও দিব, লগ 10 এটার সাথেও দিব, তাহলে লগ 10 যখন এটার সাথে দিব তাহলে তখন হবে লগ 10 2.35, এই যে এটার সাথে দিলাম মাত্র, এই তখন এই গুণ যোগ হয়ে যাবে। যখন গুণের ক্ষেত্রে আমরা লগটা দুটার মধ্যে দিয়ে দিব তখন গুণ যোগ হয়, মাথায় রাখবে। এখন এই লগ 10টা কার সাথে দেব, এটার সাথে। আশা করি বুঝতে পারছো। এখন 10, এই যে 10, এই 10 এর 10, এখন এটার একটা মান আছে, এই যে এটার কি আছে, একটা মান। আমরা কি সাইন্টিফিক ক্যালকুলেটরে এই মানটা আমরা বের করে নেব, এটা মান, অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটরে শুধু লগ এতর মান বের করলে হবে, অর্থাৎ শুধু লগ যখন থাকবে তখন এটা আমরা 10 ভিত্তিক এটা ধরে নেব। তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরে তোমরা মানটা বের করে নাও। মানটা যদি আমরা বের করি তাহলে জিনিসটার মান আসে এরকম 0.37107। ওকে, এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে বের করে নেবে। প্লাস এখন এই 6টাকে আমরা সামনে নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো, সামনে, পাওয়ারটাকে সামনে আনা যায়, 6 লগ। কেন কীভাবে সামনে আনা হলো এই নিয়মটা আমি বিস্তারিত পূর্বের ভিডিওতে বলেছি, যদি না দেখে থাকো তোমরা একটু দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, এই 10 এই 6টা সামনে চলে আসলো। এখন দেখো এই যে 10 ভিত্তিক আর আর্গুমেন্ট হলো 10, এইটা ভিত্তি আর আর্গুমেন্ট যদি একই হয়, অর্থাৎ এখানে যা থাকবে এখানে যদি তা হয়, তখন এই পুরোটার মান 1 হয়ে যায়, মাথায় রাখবে। অর্থাৎ লগ এক্স, অর্থাৎ এখানে যদি এক্স হয়, এখানে যদি এক্স হয়, তখন তার মান কি হয়ে যায়, 1 হয়। অর্থাৎ এখানে যা এখানে তা একই হলে মান তার 1। তাহলে এটা 10 এটাও 10 একই হলো, তখন তার মান কি হবে, 1। আচ্ছা, তাহলে কি হলো ঘটনা, 37107, এটাই রইল, প্লাস এই 6 এর 6 ইন্টু কী হলো, এটার মান হলো 1। তাহলে এখন আমরা যদি 10 এটার সাথে এটা 6 আর 1 গুণ করলে 6 আবার এটার সাথে যোগ করলে কি হবে 6.37107, এটার সাথে এটা যোগ করলে এটা হয়, মধ্যে ইন্টু আছে আমরা ইন্টু দিয়ে দিলাম। এবার এটার সাথে আমরা এটা কী করবো, গুণ করে দেবো। গুণ করলে কী হবে 637, এখানে একটা পয়েন্ট হবে 7107। ওকে, তাহলে আমরা এটাকে 63-র উপরে আছে, তাহলে সেটাকে আমরা 64 লিখব, প্রায় চিহ্ন ব্যবহার করে
64। তার মানে আমার এটি হলো কি, যে শব্দের মাত্রা, অর্থাৎ এই মাত্রায় 64 ওয়ার্ডে আমাদের কানে ডেসিবেলে 64 ডেসিবেলে আমাদের কানে শব্দটি পৌঁছবে, এটি আমাদের বের করতে বলা হয়েছিল। তার আনসার কত? প্রায় 64। ওকে, এটাই হলো উত্তর। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিক